স্নান করে নিবি, ঠিক আছে? স্নান হয়ে গেলে ওই যে নতুন জামাটা আছে, নতুন জামাটা আমি পরিয়ে দেব। আমলকি, আমলকি আসতে এত দেরি করছে কেন? চন্দনা, জলটা খাতে শোনা। নিলয়, মা, মোহনা, তাড়াতাড়ি এসো। দেখো কি করেছে মেয়েটা। মেয়েটাকে জাস্ট সহ্য করো। আবার কি হলো কে জানে। এই মেয়েটা জ্বালালে একটু পুজোতেও মনটা বসাতে পারবো না রে বাবা। ওরা আমলকির কথা বলছে না, আবার কি করলো মেয়েটা? না যাস না মা, দাঁড়া। কি হয়েছে বৈশাখী? কি এত জল করতে গেল? নিলয়, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। বলছেটা কি? দাঁড়াও দাঁড়াও দেখো দাঁড়াও। দেখো কি করেছে মেয়েটা। তাড়াতাড়ি কিছু ঠিক করো। আরে তুমি চুপ করো না। আমলকি, আমি আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। তুমি যাও যাও, আমি ঠিক করে দিচ্ছি। এই মেয়ে সবকিছু না হাত দিলে তো চলে না। না, আরে তুমি চুপ করবে? একটা বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, চুপ করো তো তুমি। বাচ্চা মেয়ে চুপ করবো কি বলো তো? ঘরটা বাথরুমটার অবস্থা দেখেছো? ইস, কি হয়েছে বৌদি? এ বাবা, আমলকি, আমলকি, আমলকি এসেছো? দেখো দেখো মোহন, দেখি বৌদি। তোমার কর্মের ফল দেখো। এবার বুঝেছো তো একটা রাস্তার মেয়েকে বাড়িতে তুললে কি হয়? আমলকি, চল আয়। তাড়াতাড়ি নিয়ে যা, জল আছে কিন্তু। হ্যাঁ, আস্তে হয়েছে তোমার অনেক দরদ। আস্তে আস্তে, দেখি পুরো ভিজে গেছে। দিল দামি কলটা ভেঙে, পুরো ঘর ময় আচ্ছা, জলে জল। খাটলাম তো আমি, তুমি কেন চেঁচাচ্ছ? কলের জলটা বন্ধ করে দিয়েছি, এবার মুখটা বন্ধ করো। কি এই দেখো, এই সাবধান সাবধান, এই দেখো এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট। এ কি ঘরে এত জল কেন? এই মেয়েটার দয়া বাথরুমের দামি কলটা ভেঙে দিয়ে পুরো ঘর বাথরুম জলে একাকার হয়ে গেছে। এখনই হাত পা ভেঙে মরতাম। ইস, এই মেয়েটা যে কবে বিদে হবে কে জানে বাবা। উফ মা, কি বলছোটা কি তুমি? এই চুপ করতো তুই। এখনো বলছি তোকে এই মেয়েটাকে এই সংসার থেকে বিদায় কর। সংসারে আগুন জ্বালাতে এসছে মেয়েটা। ওরা তো কেউ এখনো আসছে না। আমার মনে হচ্ছে আমলকির কিছু একটা হয়েছে, আমি গিয়ে দেখছি। না চন্দনা, তুই যাস না, দাঁড়া। মা, তোমার যা বলার তুমি আমাকে বলো, ওকে কেন বকছো? ওর তো কোনো দোষ নেই। আমি ভুল করেছি, ওর জন্য বালতি করে জল রেখে আসা উচিত ছিল আমার। সত্যি তো, গ্রামের মেয়ে, ওর তো বোঝারও কথা না। ও কোনোদিনও হয়তো এরকম বাথরুম দেখেও নি। তাহলে গ্রামের মেয়েকে গ্রামেই ছেড়ে এসো না মোহনা। দেখছো তো ওর জন্য বাড়িতে কি কি হচ্ছে। ওর কল্যাণে আমার বর কেন খেটে মরবে বলো তো? একটা রাস্তার অনাথ বাচ্চা, মা বাপের ঠিক নেই, সে আর কত ভালো হবে? বৌদি, ওরা সবাই ভেতরে কেমন রেগে রেগে কথা বলছে তো। দেখতে দে না, দেখতে দে। ওরা আসলে তো আমরা জানতেই পারবো যে কি হয়েছে। তুই একটু শান্ত হ মা, শান্ত হ। দাঁড়া, জলটা খা। না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। আমি একবার যাই। চন্দনা, যাস না। মোনা, মোনা, আচ্ছা, আমি ডাকছি। মোহনা, মোহনা, একবার শুনে যা না মা। মোহনা, দেখ তো কেন ডাকছে। আয়। না, আমলকিকে নিয়ে যাব না। দিদি ওকে দেখলেই তো। না না, ও এখানেই থাক। আমলকি, তুই এখানেই থাক, আমি আসছি। হ্যাঁ, এখানে থাক। দাদা তুই একটু। তুই যা, আমি দেখছি। আদিক্ষেতে দেখলে আর বাঁচি না। ঘরময় জলে ভর্তি হয়ে গেছে। এখন আর কি সবকিছু আমাকেই করতে হবে? হ্যাঁ জেঠিমণি, বলো। মোহনা, আমলকির কি হয়েছে মোহনা? না রে দিদি, সেরকম কিছুই না। আসলে স্নান করতে গিয়ে বাথরুমের কলটাই ভেঙে পড়ে গেছে, তাই। কত ভারী কল, পায়ে পড়ে যায়নি তো? লাগেনি তো মেয়েটার?
মোহনা, কি হলো? কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো। না, ওর লাগেনি। যাক বাবা। আচ্ছা, ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছো? ভিজে গেছিল নিশ্চয়ই। আর শোনো, ওকে না একা একা এভাবে স্নান করতে পাঠাবে না। বাচ্চা মানুষ তো, কি করতে কি করে ফেলবে। ধরো যদি ওই ভুল কল খুলে ফেলে আর গায়ে গরম জল পড়ে যায়, তখন কি হবে? হ্যাঁ, তুমি তুমি নিজে গিয়ে ওকে চান করাও। আর যদি না পারো বলো, আমি ওকে চান করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো, আমি ওকে চান করে দিচ্ছি। দাও। কি হচ্ছে চন্দনা? ওভাবে বলছিস কেন ওকে? দেখ, আমলকি মোহনার মেয়ে। আমলকিকে দত্তক নিচ্ছে তো মোহনা, ও সব করতে পারবে। মোহনা জানে ওর দায়িত্ব। তুই এত কিছু ভাবিস না। যাক জেঠিমণি, দিদি তো আমাকে মা হওয়ার যোগ্য বলেই মনে করে না। অন্তত তুমি সেটা বুঝেছো। ও ওভাবে চলে গেল কেন? কিছু না, ওই আমলকিকে স্নান করাতে গেল বোধহয়। না না, সেই জন্য যায়নি। ওর নিশ্চয়ই কোনো অন্য কারণে গেছে। আমি আমি কি কিছু বেশি বলে ফেললাম? ভুল বলে ফেললাম ওকে? কিচ্ছু না, কিচ্ছু ভুল বলিস নি তুই। তুই অত ভাবিস না তো। বললাম না, আমলকি কি মোহনা দত্তক নিচ্ছে তো। তুই অত ভাবিস না। আমি তো ইচ্ছে করে ভাবি না, ও তো এমনি এমনি আমার ভাবনাতে চলে আসে। চল আয়। আরে আরে কিচ্ছু হবে না। ওই কলটা কতবার ভাঙবে? একবারই ভাঙবে। এবার জল পড়বে। তখন তুই একা ছিলি, এখন আমিও আছি। আমরা দুজনে আছি, তাই তো? কিচ্ছু হবে না। আয় আয়, এখানে দাঁড়া। দেখি, এই যে এটা কল, এই আস্তে করে জল। আমলকি, এই তো আমার মেয়ে, আমার মেয়ে। মেয়েরাই তো মাকে এইভাবে জড়িয়ে ধরে। আমলকি, তুই আমার মা হওয়ার স্বপ্ন পূরণ করেছিস। তোকে আমি কোনোদিন আমার থেকে আলাদা করব না, কোনোদিনও না। ওং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমলকি কোথায় গেল?
আমলকি চুপ বসো। এবার অঞ্জলি শুরু হবে। এবার ঠাকুরের চরণে ফুলটা দিন। আমলকি এটা কি করলি তুই? ফুল ঠাকুরের পায়ে দিতে হবে, তুই দিদির পায়ে দিলি কেন? হ্যাঁ, কি করলি এটা? এ কি অমঙ্গলের কাজ করলো এই মেয়ে! ছি 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 ছি, এও দেখার ছিল আমার। ঠাকুরমশাই ও বাচ্চা ভুল করে ফেলেছে। আপনি বরং অঞ্জলির কাজটা শেষ করুন। কখনোই নয়। শুনুন এখানে আর আমি পুজো করতে পারবো না। না একটা জিনিস ভেবে দেখুন প্লিজ। ঠাকুরমশাই আপনি শুনুন। দিদি আমাদেরকেই বুঝে নিতে দাও। কি হলো? শরীরটা খারাপ লাগছে তো? শরীর খারাপ লাগছে মা? আমাকে এর আগেও কেউ এভাবে ঠাকুর ভেবে পায়ে পায়ে ফুল দিয়ে প্রণাম করেছিল। কে 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 করেছিল আমাকে প্রণাম? কে তোকে পায়ে ফুল দিয়ে প্রণাম করবে এর আগে? তোর এমনি মনে হচ্ছে মা? কিছু না ওসব। মশাই, বাচ্চারা তো ভগবানেরই একটা রূপ, তবে কেন আপনি? তুমি আমাকে শাস্ত্র শেখাবে? না না না, তোমার কাছ থেকে আমি শাস্ত্র জ্ঞান শুনবো। ভুল বলছেন। ওর কথা কিছু মনে করবেন না, আপনি পুজোটা শেষ করুন। পুজোটা শেষ করুন। আমাকে মাফ করবেন। এইখানে এরপর আমি আর পুজো করতে পারবো না। আমি চললাম। শুনুন পুজোটা শেষ ও একটা বাচ্চা মেয়ে, ও বুঝতেই পারেনি।
আমার আমার মাথায় না অনেক কিছু হচ্ছে, মানে কি সেটা মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না। অনেকগুলো মুখ ঝাপসা হয়ে আমার চোখের সামনে আসছে, আবার আবার মিলিয়ে যাচ্ছে। কারা ওরা, কারা কারা ওরা? আমার বলছিলাম যে মোহনা ঠাকুরদা আছে? চন্দ্র ওইভাবে তাকিয়েছে কেন? আমাকে আমাকে চিনে ফেললো নাকি? রত্নদীপ বাবু, আপনি এসেছেন। আমি জানতাম আপনি আসবেন। আসুন না প্লিজ, ভেতরে আসুন, আসুন। কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? ওর তো ভদ্রলোকের বাড়ি নাকি? খেয়েছে রে, খেয়েছে। বেশি বেশি পাকামো করতে গিয়ে কেসটা কেচিয়ে ফেললাম বোধহয়। চিনে ফেলেছে চন্দনা, নিঘাত চিনে ফেলেছে আমায়। আর এবার যদি খপ করে সে আমার কলারটা ধরে আর আমার বর বলে দাবি করে। ইনি কে? কার কাছে এসেছেন? উনি রত্নদীপ, আমার বন্ধু। রত্নদীপ, দীপ। মোহনা, তা তোমার এই বন্ধু আমাদের বিয়েতে এসেছিলেন? না, উনি বিয়েতে আসেনি, অথচ পুজোতে নিমন্ত্রিত। নতুন বন্ধুত্ব নাকি? বন্ধুত্ব আবার নতুন আর পুরনো কি? বন্ধুত্ব তো বন্ধুত্বই না। বিয়ের সময়ও রত্নদীপের আসার কথা ছিল, ও বোধহয় একটু কাজে আটকে ছিল, তাই আসতে পারেনি। কেমন আছেন আপনি? আপনি তো ওই তরফের বন্ধু, তাই না? এই যে লাইনটা দেখছেন, এই লাইনটার এপারে আসবেন না প্লিজ। সুভাষ, রত্নদীপ আমারও চেনা। ও এখন আমাদের বাড়ির গেস্ট। গেস্টের সামনে এভাবে সেম ক্রিয়েট করো না তোমরা। সুদক্ষিণে এই ছেলেটাকে চেনে, কিন্তু কি করে? বাড়ির মাঝখান দিয়ে লাইনটা কিসের? আর চন্দনা আর মোহনা দুপারে দুজন কেন? ওরা তো দুই বোন, একদিকেই তো থাকার কথা। আসলে উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। রত্নদীপ, আপনি আসুন, বসবেন, আসুন। সে কি আমলকিও ওকে চেনে? আয় অমু আয়, যত আদর করার কর। বাবা বলে তো আর ডাকতে পারবি না,
কেউ কিছু জানতেও পারবে না, উল্টে আমারই ভালো হবে। বলবে অন্যের বাচ্চার জন্য কত দরদ।